আসসালামু আলাইকুম এভরিওয়ান, দেশ বিদেশে যেখান থেকে দেখতেছেন অবশ্যই আমার সালাম নেবেন। এই তো আমি হাবিবা প্রতিদিনের মতো রান্না বান্না ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। এই যেখানে ঢেঁড়স আর কলা দিয়ে আমি ছোট আলু দিয়ে পুরপুরি করবো। এই যেখানে ঢেঁড়স আলু সব কিছু কুটে ধুয়ে বেছে নিয়ে নিয়েছি। এই যেখানে পেঁয়াজ বেশ করে দিয়েছি, কাঁচামরিচ, হলুদ, লবণ, সামান্য পরিমাণ আদা রসুন বাটা, পরিমাণ মতো তেল আর গুঁড়ো মরিচ দিচ্ছি একটু। এই যেখানে এগুলো মাছ দিয়ে আমি পুরপুরি করবো। ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। পুরপুরি হাত দিয়ে যত ভালোভাবে মাখানো হয় তত নাকি মজা লাগে। আর আমাদের এখানে প্রত্যেকটা দিনই বৃষ্টি, সকাল বিকাল সবসময় বৃষ্টির কারণে গ্রামের মানুষরা ধানের মাড়াকাটি করতেই পারতেছে না, পলও শুকাইতে পারতেছে না, আবার এইদিকে ধানও শুকাইতে পারতেছে না। কী যে অবস্থা! সামনেই দেখতে দেখতে আমাদের মাঝে ঈদুল আজহা চলে আসলো। এই জন্য আরও লোকজন, আমরা গ্রামের মানুষ আরও বেশি তাড়াতাড়ি করতেছি, যেহেতু সামনেই কুরবানি নিয়ে তো অনেক প্রস্তুতির কারণ আছে। যেখানে হাত দিয়ে মেখে আমি ভালো করে চতুর্দিক থেকে আমি ভালো করে করে দিয়ে যে ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার রান্না বান্না আপনাদের কাছে কেমন লাগে ভাই বোনেরা? আমরা প্রতিদিন যেসব রান্না বান্না করে খাই সেটাই আপনাদের মাঝে তুলে ধরে। যে এখানে রাত্রিবেলা কিন্তু রান্না করতেছি, সকাল থেকে প্রচুর বৃষ্টি, রান্না বান্না করতেই পারিনি। বৃষ্টি একটু থামছে, সে ফাঁকে যে শর্টকাট পুরপুরি করে নিচ্ছি। এই তো পুরপুরি হয়ে গেছে। এ ফাঁকে এই যে চালটা ধুয়ে নেব, ভাতটা বসাই দিচ্ছি আমি রাইস কুকারে। এদের চাল নিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। অবশ্যই কিনা চাল কিন্তু ভালো করে ধুতে হয়। ভালো করে ধুয়ে আমি রাইস কুকারে বসাই দেবো। পুরো ভিডিওটি যদি দেখে ভালো লাগে অবশ্যই বন্ধুরা দয়া করে পাশে থাকবেন। আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করবেন। আমি হয়তো গুছিয়ে ভালোভাবে কথা বলতে পারি না, আমি যেভাবে সাদাসিধেভাবে কথা বলি সেটাই আপনার সাথে শেয়ার করি। ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন, ভিডিওটি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল, সবাই ভালো থাকবেন। ওই ফাঁকিতে তরকারিটা নামাই নিয়েছি, এই ফাঁকে যে রাইস কুকারে ভাতটা বসাই দিচ্ছি। গ্রামে তো কারেন্ট ঠিক মতো থাকে না, একবার যায় আর আসে। যেখানে তরকারিটা হয়ে গেছে, যেখানে পুরপুরিটা হয়ে গেছে। কেমন হলো রান্না বান্না? যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখবেন আপনারা।